গাইজ, হে আমার গাইজ, আমি কেন প্রত্যেকবার ওয়েস্ট ইন্ডিজের উপরে ভরসা রাখি, বিশ্বাস করি আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি দ্য গ্রেট ওয়েস্ট ইন্ডিজ টিমের এই অবস্থা ম্যাম বিশ্বাস হয় না। তো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড টেস্ট হয়ে গেছে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। টেকনিক্যালি 22 তারিখ অবধি হওয়া উচিত ছিল, কিন্তু তোমরা জানো 4 দিনেই শেষ হয়ে গেছে। তো ম্যাচটা ছিল ফুল অফ সারপ্রাইজেস, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ একটা টাইমে আমি ভেবেছিলাম হয়তো জিতে গেলেও জিতে যেতে পারে। তো টেস্ট ম্যাচ ছিল নটিংহামে, টস জিতে ওয়েস্ট ইন্ডিজ এবং ঝকঝকে তকতকে ওয়েদারের মধ্যে সারপ্রাইজিংলি তারা বলে আমরা বল করব। আমি জানি না এই ডিসিশনটার পিছনে আমার কোনো আইডিয়া নেই কেন ওরা বল করতে চেয়েছিল, কিন্তু পরন্তু সারপ্রাইজিংলি প্রথম ওভারের থার্ড বলে জ্যাক ক্রলি ঘর ঢুকে যায়। তারপরে বেন ডাকেট অন্য প্রান্ত থেকে শুরু করে চাবড়ানো, লেজিট চাবড়াচ্ছিল, সিলসকে চাবড়াচ্ছিল, ঠিক আছে। তারপর অলি পোপের একটা দুর্ধর্ষ সেঞ্চুরি দেখতে পাই আমরা প্রথম ইনিংস। অলি পোপের একটা ক্যাচও ছাড়া হয়, 15 রান বা 20 রানের মতো ছিল, তখন অলি পোপের একটা ক্যাচ ছেড়ে দেয় এবং বাকি অলি পোপ দেখে নেয়। লোয়ার মিডল অর্ডারে যদি আমরা বলতে চাই, বেন স্টোকস 69 রান করেছে এবং প্রথম ইনিংসে যদি ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে আমরা বোলিংয়ের পারফরমেন্স দেখতে চাই, তাহলে জোসেফ 3টে নিয়েছে এবং সিলস 2টো নিয়েছে। বাকিরা সবাই 1-2 করে নিয়েছে, কিন্তু সবাই মোটামুটি 90, 98, 80 এরকম রান খেয়েছে। জেসন হোল্ডার তো কোনো উইকেট না নিয়েই এত রান খেয়ে গেছে। তো ইংল্যান্ড প্রথম ইনিংসে 415 করে, ওকে, দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। এইখানে ওয়েস্ট ইন্ডিজ আমি জানি না কবে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে লাস্ট ইংল্যান্ডকে প্রথম ইনিংসে লিড দেয়, 41 রানের প্রায় লিড দেয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে 457, যেখানে আমরা আথেনাসের ব্রিলিয়ান্ট একটা 82 রানের ইনিংস দেখতে পাই এবং করিম হজ মেড হিজ সেঞ্চুরি, আই থিঙ্ক প্রথম সেঞ্চুরি ইংল্যান্ডের মাটিতে। 120 রান করে 171 বলে। লাস্টে এসে জোশুয়া ডি সিলভা একটা 50 করে, জোশুয়া ডি সিলভাও ভালো খেলে এবং ইংল্যান্ডের তরফ থেকে যদি উইকেটের আমি বলতে চাই, ওখানে ক্রিস ওকস 4টে নিয়েছে, শোয়েব বাসির, অ্যাটকিনসন 2টো করে নিয়েছে এবং মার্ক উড আর বেন স্টোকস 1টা করে নিয়েছে। ওকে, আর একটু লিড যদি হতো, এটা 41 রানের লিড ছিল, যদি ওটা 100 রানের লিড হয়ে যেত তাহলে আই গেস সুবিধা হতো। ওকে, ইংল্যান্ড যখন সেকেন্ড ইনিংস ব্যাট করতে নামে, ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে 2টো দুর্ধর্ষ সেঞ্চুরি করে, জো রুট এবং হ্যারি ব্রুক। কোমর ভেঙে দেয় ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের, কিন্তু তার মধ্যে থেকেও সিলস 4টে উইকেট নিয়ে বেরিয়ে যায়। জোসেফ 2টো উইকেট নেয় 103 রান খেয়ে। আমি এটা বলছি যে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা বোলার টেস্ট ম্যাচে ভাই 98-100 রান খাচ্ছে, ইটস অনেক ভাই, অনেক। এবং এই নয় যে 35 ওভারে 100 রান খাচ্ছে, এরকম নয়। 3.3 রান ইকোনমি রেট, ওরকম নয়, কিন্তু 25, 20, 19 ওভার এরকম বল গেছে, তার মধ্যে 100 রান খেয়ে যাচ্ছে, মানে 5-6 কাছাকাছি ইকোনমি রেট। তো দিস ইজ নট গুড, টেস্ট ম্যাচের জন্য একদম ভালো না। তারপরে ওয়েস্ট ইন্ডিজ যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে, যখন ইংল্যান্ড অল আউট হয়ে যায়, ওকে, আমি ভেবেছিলাম 385-এর টার্গেট চেস না করতে পারুক, 1.5 দিন ব্যাট করে ড্র করিয়ে দেবে, কিন্তু পরন্তু আমি ভিডিওর প্রথমেই বললাম আমি কেন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বাস করি আমি এখনও জানি না। ভাই শোয়েব বাসিরকে তোরা 5টা উইকেট দিয়ে দিলি, যে চেন্নাই এসে মার খেয়ে গেছে। একটা অফ স্পিনার চেন্নাইয়ের মাটিতে মার খেয়েছে, তুলে তুলে যশস্বী জয়সওয়ালকে 6 মারছিল, 5খানা উইকেট দিয়েছে সেকেন্ড ইনিংসে। হাইলাইটসটা আমি দেখলাম, আমি যখন সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডে ব্যাট চলছিল, আমার সেই মুহূর্তে একটু কাজ পড়ে গেছিলাম, তাই লাইভ দেখতে পারিনি, বাট স্কোরিং তো পরপর দেখছি, পরপর উইকেট যাচ্ছে ভাই। শোয়েব বাসির 5টা উইকেট পেয়ে গেল সেইখানে। এবং সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভাই একদম ধরাশায়ী। একমাত্র ব্র্যাথওয়েট 48 বলে 47 করে এবং জেসন হোল্ডার 42 বলে 37 করে, বাকি কেউ দাঁড়াতে পারেনি। 1-2-0, ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্টে 241 রানে হারে, সিরিজ ইংল্যান্ড জিতে গেছে 2-0 লিড নিয়ে। লিড এই জন্য বলছি কারণ আরেকটা টেস্ট ম্যাচ আছে, বেরিংহামের থার্ড টেস্ট আছে 26 তারিখ থেকে 30 তারিখ অবধি। এটা আমার মনে হয় 3-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, যদি 5 দিন যায়, বিরাট ব্যাপার। হে ওয়েস্ট ইন্ডিজ, আমার হাত জোড় করে তোমাদের কাছে একটা নিবেদন যে প্লিজ তোমাদের মিডল অর্ডারের ব্যাটিংটা ঠিক করো। হ্যাঁ, অ্যাথেনাসিয়ার হজ আছে,
ওরা ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ওই দুটোর উপর এবার ডিপেন্ডেন্সি চলে আসছে, কারণ টপ অর্ডার তো কাজ করছে না। আর কী যে ক্যাপ্টেন ভাই, তুই কেন বোলিংটা নিলি? ওই রকম সুন্দর ওয়েদারে যা ব্যাটিং সারফেস ছিল এবং পিচ পুরো পাটা ছিল, মানে পুরো পাটা ইন দ্য সেন্স ইংল্যান্ডের উপর ডিপেন্ড, মানে ইংল্যান্ডের ওটা পাটা পিচ ভাই, সোজা কথা। আমরা ইংল্যান্ডে সবুজ টপ উইকেট দেখে আমরা অভ্যস্ত, কিন্তু ওটা পাটা উইকেট ছিল, ঠিক আছে? ফুল মস্তিতে ব্যাট করা যেত, যেটা করেছে বেন ডাকেট করেছে। জ্যাক ক্রলি আউট হয়ে গেছে, কিন্তু বেন ডাকেট মেরেছে, পোপ মেরেছে, সেকেন্ড ইনিংসে দুটো আমরা সেঞ্চুরি পেয়ে গেছি। তো ওটা কাজে লাগিয়েছে, এরা চান্স পেয়েও কাজে লাগালো না। যদি ওটা টসটার যেতে ব্যাট নিই তো আই গেস ওয়েস্ট ইন্ডিজ মেবি লাস্টে এসে ইংল্যান্ডকে চাপে ফেলে দিতে পারতো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইনারকেই আমরা রেসপেক্ট করবো আর লুজারের আমরা খামতি বের করবো, এটাই আমাদের কাজ। বাট ঠিক আছে, আই এম হ্যাপি যে ওয়েস্ট ইন্ডিজ লড়ছে। ওয়েস্ট ইন্ডিজের ভালো ব্যাটসম্যান যারা ডিফিকাল্ট কন্ডিশনে বড় ম্যাচে রান করছে, ধৈর্য আছে, মেন কথা ধৈর্য আছে ব্যাটসম্যান বোলারদের মাঝখানে। তো দেখা যাক থার্ড টেস্ট আর দুদিন আছে, 26 তারিখ থেকে শুরু হয়ে যাবে। থার্ড টেস্টেরও ফুল স্টোরি নিয়ে চলে আসবো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমাদের এই টেস্ট ম্যাচের থেকে কী কী সারপ্রাইজিং ফ্যাক্টস লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে যাবে। এবং লাস্ট অবধি সেই একই ডায়লগ, আমার এই গোড ওয়ালের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সাপোর্ট করে যাও।